আজ বানালাম স্বাদে আহ্লাদে স্টাইলে কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা। এইটা আমি প্রথম খেয়েছিলাম পুরীর স্বাদে আহ্লাদে রেস্টুরেন্টে, যেটা খেতে আমার দারুণ লেগেছিল। তো ভেবেছিলাম বাড়িতে একবার ট্রাই করব। সত্যিই বাড়িতে যখন বানিয়েছি এটা সবাই ভীষণ প্রশংসা করেছে, আর খেতে দুর্দান্ত হয়েছিল। তো কীভাবে বানিয়েছি চলুন আপনাদের বলি। প্রথমে আমি নিয়ে নিয়েছি কচু পাতা। এখানে দুধমান কচু পাতা আমি ব্যবহার করেছি। আর নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত আর আদা আর রসুন বাটা, আর লাগছে নারকেল বাটা আর চিংড়ি। এই যে কচু পাতার যে শিরাটা আছে এটা কিন্তু আমি ফেলে দেব। ঠিক এইভাবে কচু পাতাগুলোকে আপনারা কেটে নেবেন। প্রথমেই বলি, কচু পাতাগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার ঠিক এইভাবে কচু পাতাগুলোকে কেটে নিতে হবে। দেখুন সমস্ত কচু পাতা কাটা হয়ে গেছে। এইবার এইটাকে আমি কড়াই জল গরম করতে দিয়ে জলে দিয়ে দেব। এবার ওপর থেকে দিয়ে দেব অল্প একটু হলুদ আর নুন। আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে তেঁতুলের একটু কাঠ দেব। দিয়ে এটাকে আমি একটু বয়েল করে নেব। দেখুন বয়েল হয়ে গেছে। এবার একটি ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নেব, মানে জলটা ফেলে দেব। এবার কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলে আমি যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এবার নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিয়ে ওই তেলেই আমি দিয়ে দেব অল্প একটু কালো জিরে, আর দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দেব লঙ্কা বাটা, হলুদ দিয়ে ভালো করে আবার মশলাটাকে একটু কষে নেব। দিয়ে দেব অল্প একটু জল, দিয়ে ভালো করে মশলাটা কষতে হবে। যখন মশলাটা থেকে তেল ছাড়বে তখন যে কচু পাতাগুলো জল ঝরিয়ে নিয়েছি সেইগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এইবার আমি দিয়ে দেব সর্ষে পোস্ত বাটাটা। এখানে আমি সর্ষেটা বেশি ব্যবহার করেছি, পোস্ত অল্প একটু, এবং এটাকে একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে নিয়েছি। আর সর্ষে যখন আমি পেস্ট করেছি তখন কিন্তু নুন দিয়ে করেছি। নুন দিয়ে সর্ষে বাটলে কি হয়, সর্ষে কিন্তু তেতো হয় না। এইবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, দিয়ে ভালো করে আবার নেড়ে নেব। এইবার দিয়ে দেব নারকেল বাটা। এখানে আমি নারকেল বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো টেস্টের জন্য অল্প একটু চিনি। এরপর দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দেবো আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন অনেকটা সর্ষের তেল এখানে লাগে। ব্যাস হয়ে গেছে আমার কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা। আপনারাও অবশ্যই বাড়িতে বানান, করুন, খান এবং আমাকে কমেন্ট বক্সে জানান কীরকম লাগে। আমি কিন্তু সত্যিই বলছি এটা দারুণ লাগবে আপনাদের।